টেন্স। তাহলে টেন্স মানে কি? কাল, কাজ, কাল বা সময়। কোন একটা কাজ যে সময়ে সম্পাদন হয়েছে সেটা হয়েছে টেন্স। কোন একটা কাজ যে সময় সম্পাদন হয় সেটা হয়েছে টেন্স। একটা কাজ কি কি হইতে পারে, যেমন আমি ভাত খেয়েছি মানে কি আমি গতকালকে ভাত খেয়েছি, বা আমি ভাত খেয়েছিলাম, দেখিছে গতকালকে আমি ভাত খেয়েছিলাম, তারপরে আমি ভাত খাইতেছি, কি খাইতেছি, খাইতেছি মানে কি এখন বর্তমান, আর আমি ভাত খাবো এটা মানে কি ভাত খাবো কি অতীত হয়, ভবিষ্যৎ। আমি ভাত খেয়েছিলাম মানে গতকালকে ভাত খাইছিলাম, এটা হচ্ছে কি অতীত। খেয়েছিলাম হচ্ছে কি অতীত, তাহলে অতীতকে বলা হয় পাস্ট টেন্স। আমি ভাত খাইতেছি, এই খাইতেছি কে বলা হয় প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। আমি ভাত খাবো এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎকে বলা হয় ফিউচার টেন্স। তাহলে টেন্স মূলত হয়েছে তিন প্রকার। এটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স, আর তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি বর্তমান, বর্তমান কাল, বর্তমান কোনো কিছু হইলে এটা বলা হয় প্রেজেন্ট টেন্স। অতীতে কোনো কিছু হয়ে গেছে, কি হয়েছে অতীতে কোনো কিছু হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হয় পাস্ট টেন্স। আর ভবিষ্যতে কোনো কিছু হবে, ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম হইলে এটা হচ্ছে ফিউচার টেন্স। বর্তমান সময়ে কোনো কিছু ঘটলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অতীতে কোনো কিছু হইলে এটা হচ্ছে পাস্ট টেন্স। ভবিষ্যতে কোনো কিছু ঘটলে এটা হচ্ছে ফিউচার টেন্স। এখানে উদাহরণ দিয়েছে কয়েকটা, যেমন হি goes to school, তারপর বলছে হি went to school, এটা হচ্ছে I shall go to school। তাহলে টেন্স বুঝতে গেলে অর্থ বোঝা লাগবে। বলছে কি হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল মানে কি সেই স্কুলে যায় বা যাইতেছে এরকম বোঝায়, সেই স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তাহলে সেই স্কুলে যায়, হি গোজ টু স্কুল, এটা মানে কি বর্তমানে কাজ করতেছে, সে বর্তমানে স্কুলে যাইতেছে, যেমন সকালে স্কুলে যাওয়ার সময়। তাহলে এটা কি টেন্স? পাস্ট টেন্স। বর্তমানে যায় এটা পাস্ট টেন্স। বর্তমানে যদি যায় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট মানে সে গিয়েছিল স্কুলে, সে স্কুলে গিয়েছিল, গিয়েছিল মানে কি অতীত, সে স্কুলে গিয়েছিল, তাহলে এটা কোন টেন্স? অতীত বলতে পাস্ট টেন্স, ফিউচার টেন্স কোনটা? পাস্ট টেন্স। সে স্কুলে গিয়েছিল। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, স্কুলে যাব, তাহলে এটা কোন টেন্স? ভবিষ্যৎ, এটা ফিউচার টেন্স। তাহলে বর্তমানে কোনো কাজ হইলে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। অতীতে কোনো কাজ হয়ে গেলে এটা হচ্ছে পাস্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হইলে এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স চিনতে হইলে ভার্ব চিনতে হইব, যেমন এখানে গোস, এখানে হচ্ছে ওয়েন্ট, এখানে হচ্ছে গো। তাহলে এগুলোর উপর ভিত্তি করে টেন্স চেনা যায়। তাহলে আপাতত চিনতে হইব অর্থের উপর ভিত্তি করে। এর উপর? অর্থের উপর। যেমন একটা কথা যদি বলে যে বর্তমানে আমরা পড়তেছি, বর্তমানে পড়াটা কি? যে বর্তমানে পড়তেছি এটা কোন টেন্স? বর্তমানে পড়তেছি এটা কি পাস্ট টেন্স হয়? বর্তমানে কাজ করছি না প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট হবে কেন?
বর্তমানে কোনো কিছু ঘটতেছে, বর্তমানে পড়তেছি আমরা, এটা হচ্ছে কি টেন্স? প্রেজেন্ট টেন্স। বর্তমানে পড়তেছি, এটা কি টেন্স? বর্তমানে কাজ কি? প্রেজেন্ট টেন্স। আমরা গতকাল পড়েছিলাম, গতকাল পড়েছিলাম, এটা কি কোন টেন্স? গতকাল পড়েছিলাম, তাহলে এই পাস্ট টেন্স। অতীতে কোনো কাজ হলে পাস্ট টেন্স। আগামীকাল পড়বো, আগামী কাল পড়ব, তাহলে এটা হচ্ছে কি ফিউচার টেন্স। বর্তমানে কোনো কাজ হইলে প্রেজেন্ট টেন্স। অতীতে কোনো কাজ হয়ে গেলে এটা হচ্ছে পাস্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হলে এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে তোমাদের কাজ এই পড়াটি, প্রথম কাজ হচ্ছে টেন্স কাকে বলে। তো আমি বুঝাইছি দেখিয়া টেন্স কত প্রকার ও কি কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সংজ্ঞা সহকারে, উদাহরণ সহকারে এরকম বুঝতে পারবে। এখন দেখো